নিজের হাতের কাজ যখন নিজের পরিচয় হয়ে ওঠে তখন নিজের মনেই একটা নিজের অজান্তেই আলাদা একটা অনুভূতির সৃষ্টি হয়, যেটা বিশ্বের হয়তো কোথাও গেলেও আমি পাবো না। আমি অনেক জায়গায় দেখেছি যেখানে আমাকে বলা হয়েছে যে তুমি সুদীপ্তা না, তোমার হাতের কাজ আমার খুব ভালো লাগে, বা তোমার বানানো কেক আমি দেখেছি, তো তোমার বানানো কেক আমি টেস্ট করেছি, তো ভীষণ ভালো লেগেছে। যখন আমাকে কেউ না দেখে এক দেখাতেই যখন এই কমেন্টগুলো করে, তো তখন না কাজের ইন্সপিরেশনটা আরও দুগুণ হয়ে ওঠে। মনে হয় যেন আরও কিছু বানাই, আরও কিছু নতুনত্ব ক্রিয়েট করি, আরও কিছু এক্সট্রা অ্যাড করি। তো এগুলো হচ্ছে আমার ভালোবাসা। তো কেক বানাচ্ছি আজকে 2.5 বছর হয়েছে। 2.5 বছর ধরে আমি প্রফেশনের সাথে যুক্ত আছি। অনেক কাস্টমারের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক কাস্টমারের সৌজন্যে আমি আসতে পেরেছি। তো খারাপ রেকর্ড আজও পর্যন্ত হয়নি। ভালো যে কটা আমার কাছে রিভিউ এসছে, ভালো রিভিউ এসছে, ভালো রেকর্ডে এসছে। মাঝে মধ্যে দু একটা জিনিসের জন্য একটুখানি হয়তো গণ্ডগোল হয়ে গেছিলো, তো আমি তাদের সবার কাছে সরি চেয়ে নিয়েছি। আর নেক্সট টাইম তারা আমাকে আবার অর্ডারটা প্লেস করেছে, তো সেটাতে আমি আরও বেশি খুশি হয়েছি। তো আমাকে আমার অত্যন্ত পরিচিত একজন কাস্টমার কাম আমার বন্ধুর মতন, সে আমাকে অনেক দিন ধরেই বলে, দিদি সবাই কেকের ভিডিও করে, তুমি কেন কেকের ভিডিও করো না? প্লিজ একটা কেকের ভিডিও করো, তুমি তো এত সুন্দর কেক বানাও, তো আমরাও দেখতে চাই। তো বিশ্বাস করবে না, এই কথাটা আমার প্রাণ ছুঁয়ে গেছিলো। তো ওর নামও আমি বলে দিচ্ছি ভিডিওতে, বিনীতা। তো ওর এই কথাটা না আমার কাছে একটা ইন্সপিরেশনের মতন ছিল। ওর সাথে আমার প্রায় সময় কথা হয়, বিভিন্ন রকম বিষয়ে কথা হয়। তো আজকে এই ভিডিওটা কিন্তু ওর ইন্সপিরেশনেই আমি বানাচ্ছি, ও রিকোয়েস্ট করেছিল বলে তাই আমি বানাচ্ছি। নর্মালি না ভিডিওটা কেক বানানোর সময় করলে না অনেকটা টাইম চলে যায়, তো সেই জন্য আর ভিডিও করে ওঠা হয় না। তো আমার কিছু কাজের ছবি আমি পোস্ট করলাম। তো কোন কেকটা ভালো লেগেছে তোমাদের আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আরও এই 2.5 বছর ধরে শুধু এই রকম কেক ছাড়াও প্রচুর কেক বানিয়েছি, একই ডিজাইনের একই রকমের অনেক কেক বানিয়েছি, অনেক ফ্লেভারের কেক বানিয়েছি। তো সেগুলো সব কটা তো আর পোস্ট করা আমার পক্ষে পসিবল হচ্ছে না, তো যে কটা হাতের সামনে পেয়েছি সে কটা পোস্ট করলাম। কেক যখন প্রথমে শিখেছিলাম তখন তো দুরকমভাবেই শিখতে হয়েছিল, উইথ এগ অ্যান্ড উইদাউট এগ। তো আমি এখন যখন কেক বানাই, তো এখন আমি সম্পূর্ণ প্রত্যেকটা কেকই কিন্তু আমি উইদাউট এগেই বানাই। আর আমি কোনো ব্যাটার আমি নিজে প্রিপেয়ার করি না। আমি ট্রোপোলাইটের এরকম একটা ভ্যানিলা প্রিমিক্স আর একটা চকলেট প্রিমিক্স আমার কাছে সবসময় থাকে, তো সেগুলো দিয়েই আমি বানাই। আর সামনে যখন কেকটা বানাই, আর সামনের মধ্যে আমি আমার প্রয়োজনীয় সমস্ত ইনগ্রিডিয়েন্টস রাখি। যেরকম এখানে কিছু কালার আছে, কখন কোন কালার দরকার হয়তো জানি না, এখানে কিছু স্প্রিঙ্কেল আর এসেন্স রয়েছে। তো এগুলো আমার হাতের কাছে আমি রেখে দিই, কেননা কোনটা কোন টাইমে দরকার পড়বে। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা হচ্ছে আমার মেয়ের পড়াশোনার টেবিল। আর এই দেখো হাতের কাছে স্প্যাচুলা, বোল, বাটার নাইফ, নজল আছে একটা, দুটো পাইপিং ব্যাগ, আর এটিএম কার্ডের আমি রেখে দিই ইয়েটা, মানে এটিএম কার্ডটা দিয়ে আমার এটা স্মুদিং করতে আমার খুব সুবিধা হয়, মানে চারপাশটা একটুখানি ডেকোরেশন করতে সুবিধা হয়। আমি হাতের কাছে আরও 3-4টে এটিএম কার্ড আমার বাবার কাছ থেকে নিয়ে এসে রেখে দিয়েছি। তো এইগুলোই বেসিক জিনিস লাগে যেগুলো, সেগুলোই আমি দেখি। তো আজকেই বানাবো 1 পাউন্ডের পাইনঅ্যাপেল ফ্লেভার কেক। এবার কেকটাকে ডিমোল্ড করে আমি 3টে লেয়ারে কেটে রেখেছি। তো দেখো হুইপিং ক্রিম আমি এখানে বানিয়ে নিয়েছি। আমি ইউজ করি ট্রোপোলাইট, নয়তো ডিলাইট। বাজারে মার্কেটে যেটা ইজি অ্যাভেলেবেল থাকে সেটাই নিয়েছি। তো আজকে পেয়েছিলাম ট্রোপোলাইট দিয়ে এই হুইপিং ক্রিমটা বানিয়ে নিয়েছি। তো দেখো প্রথমেই টার্ন টেবিলের ওপরে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, তার উপরে বেসটা বসালাম, নাহলে বেসটা না এদিক ওদিক হয়ে যায়। তো তারপরে দেখো ক্রিম দিয়ে, হালকা ক্রিম দিয়ে নিলাম। তারপরে কেকের ফার্স্ট লেয়ারটা বসালাম। তারপরে সুগার সিরাপ আমার তৈরি করাই থাকে একটা ক্রাশের ছোট একটা বোতলের মধ্যে, একটা ওপরের দিকটা মানে যেটা ঢাকনাটা আছে তার ওপরের দিকটা একটা হালকা একটা ফুটো মতন করে নিয়েছি যাতে ইজিলি পড়ে। তো এইভাবে আমি সুগার সিরাপটা তৈরি করেই রাখি বাড়িতে। তো এখন দেখো ফার্স্ট লেয়ারটা আমি প্রিপেয়ার করছি। তো ফার্স্টে ক্রিম দিয়ে নিলাম, আর এটা যেহেতু পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক ছিল, তো সেহেতু পাইনঅ্যাপেল ক্রাশ অ্যাড করে দিলাম এখানে। তারপর দেখো সেকেন্ড লেয়ারটা আমি সেমভাবেই করে ফেলবো।
আসলে এই জিনিসটা না আমার ভীষণ বড় একটা ভালোবাসার জিনিস, মানে ভীষণ করতে ভালোবাসি। কতটা কি লাভ হলো না হলো সেটা না আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি শুধু নতুন ক্রিয়েটিভিটিটা আমি তৈরি করতে চাই, যাতে কোনটা বেশি ভালো লাগে, কত মানে এক একটা এমন সময় এমনও হয় এক একটা কেকের অর্ডার আসে, সেটা মাথা খাটিয়ে বের করতে না অনেকটা টাইম লেগে যায়। তো ভালো লাগে সেগুলো, কিন্তু আমার এক ফোঁটা খারাপ লাগে না, আমার ভালো লাগে। সেটা কিন্তু আমার কাছে একটা চ্যালেঞ্জিং একটা হয়ে দাঁড়ায় যে না, এটা আমি করেই ছাড়বো। তো এই হচ্ছে ব্যাপার। দেখো কেকের 3টে লেয়ার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজ করে দেবো। দেখো কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বার করে এবার আমি বাইরের যেগুলো বাকি আছে আমার, সেগুলো আমি আস্তে আস্তে কমপ্লিট করব। তো যেটা বলার ছিল যে কিছু কিছু কাজ থাকে না ভীষণ ভালো লাগে করতে, করে একটা মনে অদ্ভুত শান্তি আসে। তার থেকেও বেশি শান্তি আসে যখন কাস্টমার রিভিউ দেয় যে সত্যি তোমার কেক খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। এর থেকে বড় পাওনা যেন কিছুতে হয় না। তো এবার আমি কারণটা বলি যে কেন আমি প্রিমিক্স দিয়ে সব কেক এখন বানাই। তো প্রথম যখন শিখেছিলাম তখন আমাকে ডিম দিয়েও বানানো শিখতে হয়েছিল আর ডিম ছাড়াও বানানো শিখতে হয়েছিল। কিন্তু লাস্ট 2 বছর ধরে আমি জন্মাষ্টমীতে হিউজ একটা অর্ডার থাকে আমার গোপালের ইচ্ছায়, গোপালের কৃপায়। তো আমি যখন অর্ডারটা পেয়েছিলাম, ফার্স্ট যখন গোপালের জন্য কেকের অর্ডার পেয়েছিলাম, আর সেই বছরটা আমি ঠাকুরের কৃপায় অনেকটা আর্ন করেছিলাম। যেটুকুনি আর্ন করতে পারি অনেকটাই আমার লাভ হয়েছিল। তো সেই তারপর থেকে ডিসাইড করি যে না, যখন আমার গোপালের কৃপায় আমি যখন এতটাই করতে পারছি, তখন আমি এবার থেকে প্রত্যেক কেকগুলো আমি নিরামিষই বানাবো। কোনো সেখানে ডিমের ছোঁয়া পর্যন্ত থাকবে না। তো সবাই বলবে যে কেকের বিজনেসে হয়তো ভীষণ লাভ হয়। সত্যি বলছি, খুব একটা লাভ মার্জিন কিন্তু থাকে না। যে কটা লাভ থাকে, তো লাভটা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু বাকি যে টাকাটা থাকে সেটা কিন্তু ইনগ্রেডিয়েন্টস কিনতেই লেগে যায়, কারণ এখন ইনগ্রেডিয়েন্টসের প্রচুর দাম বেড়েছে। তো যেটুকু আমি লাভ করেছি সেটুকুনি দিয়ে আমি কী করেছি, কী কিনেছি, কী করেছি, সেটা আমি তোমাদেরকে কিন্তু ভিডিও শেষে অবশ্যই শেয়ার করব, অবশ্যই দেখাবো, কারণ এটা আমার একটা ভালো লাগার জিনিস। এবারে সে আজকের কেকটার কথায়। তো আজকে যে কেকটা যে দিদি অর্ডার দিয়েছে, সে হচ্ছে তার ছেলের বার্থডের জন্য অর্ডারটা দিয়েছিল। আর সে গত 2 বছর ধরে আমাকেই অর্ডারটা দেয়। আর পাইনঅ্যাপেল ফ্লেভারটা তার ভীষণ পছন্দ, তো সেই জন্য পাইনঅ্যাপেল ফ্লেভারের কেকেরই অর্ডার দিয়েছে। আর এবার তার রিকমেন্ডেশন ছিল যে তার ছেলে যা যা পছন্দ তাই দিয়ে যাতে আমি একটা কেক বা সেই থিমেরই একটা কেক বানিয়ে দিই। তো কি ওর থিমের কেক সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো দেখো আমি তার আগে এই ব্লু কালার দিয়ে খানিকটা ডেকোরেশন করে নিয়েছি। কেকটা কিন্তু আমি প্রায় কমপ্লিট করেই নিয়েছি, আর লাস্টের একটুখানি ডেকোরেশন কিছুটা বাকি আছে। দিদিটা সেরকম কিছু ডেকোরেশন চাইনি, শুধু চেয়েছিল যে তার ছেলের পছন্দের থিমের কেকটা বানাতে। তো থিমটা একটু পরে অ্যাড করব, তার আগে আমি আমার কাজটা কমপ্লিট করে নিই। এখানে খানিকটা ব্লু কালার দিয়ে, যেহেতু ছেলে সেজন্য ব্লু কালার দিয়ে খানিকটা ফ্লাওয়ার মতন আমি বানিয়ে নিচ্ছি। আর এটার সাইডেও আমি একটুখানি বানিয়ে দিচ্ছি। এবার দেখো খানিকটা স্প্রিঙ্কেল অ্যাড করে দিচ্ছি চারিপাশ থেকে। দিদির কিছু সেরকম রেকমেন্ডেশন নেই, শুধু পাইনঅ্যাপেল ফ্লেভারটা তার মুখে ভালো করে পড়লেই হলো। আর কালারেরও সেরকম কিছু ছিল না, আমি আমার পুরো পছন্দের মতন কালার বানিয়ে দিয়েছি, যেহেতু ছেলের বার্থডে বলে কথা। আর এটাই হচ্ছে বার্থডে বয়ের থিম, মানে তার খুব ইচ্ছা, তার মায়ের খুব ইচ্ছা যে ছেলে যা যা ভালোবাসে, যে যে জিনিসগুলো দেখতে পছন্দ করে, সেগুলো সব যাতে একটা টপার করে আমি ওপরে যাতে এগুলো টপ করা থাকে। তো এখন আমি এগুলোকে টপার হিসেবে রেডি করব, দেন কেকের ফাইনাল লুকটা তোমাদেরকে শেয়ার করব। দেখো এখানে টপারগুলো রেডি করাও হয়ে গেছে। তো এই হচ্ছে কেকটা যা চলে যাচ্ছে। আর টপারগুলো আমি জাস্ট লাগিয়ে রেখে দিয়েছি, দিদি ওটা নিজেদের মতন করে সেট করে নেবে। আর একটা ক্যান্ডেল দিয়ে দিয়েছি, বার্থডে ট্যাগ দিয়ে দিয়েছি, আর নাইফ দিয়ে দিয়েছি। সো কেক ইজ রেডি ফর আউট অফ ডেলিভারি। তো এবার বলি আমি আমার সেই জমানো টাকা দিয়ে কি করেছি, মানে কেকের যে লাভের টাকাগুলো আছে সেগুলো দিয়ে আমি কী করেছি। তো ফার্স্টে দেখো এই নোজপিনটা আমি ফার্স্ট বানিয়েছিলাম আমার লাভের টাকা দিয়ে। নোজপিনটা আমার ভীষণ প্রিয়, সবসময় পরে থাকি। আরেকটা যেটা মেন জিনিস, সেটা হচ্ছে রিসেন্ট কিছুদিন আগে বানিয়েছি, সেটা হচ্ছে এই লকেটটা। এটা অ্যাপ্রক্সিমেটলি দাম নিয়েছিল প্রায় 6,000 টাকার কাছাকাছি। তো মনের মতন করে একটা সুন্দর লকেট আমি নিয়েছিলাম, তো আমার ভীষণ পছন্দের। এটা আমি পরবো কোনো সময়, পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার সেকেন্ড জিনিস।
আর অনেক কিছু টুকিটাকি কিনে রাখি, যেরকম এরকম কুর্তি কিছু কিনেছি আমি আমার এই মানে টাকা দিয়ে আর কি। কুর্তি, এখানে একটা কুর্তি আছে, এখানে একটা কুর্তি সেট আছে, এখানে একটা ওয়ান পিস আছে। আর লাস্ট কালকে একটা জিনিস কিনলাম, সেটা হচ্ছে একটা ওই রেড কালারের একটা কুর্তি কিনেছি। আর তার নিচে দেখো একটা নেভি ব্লু কালারের একটা কুর্তি আছে, সেটাও কিনেছি। তো এই সমস্ত কিছু কিনেছি। আর হ্যাঁ, যেটা আমি পরে আছি এটাও কিন্তু কিনেছি। তো টুকটাক মোটামুটি সবই একটু একটু ইচ্ছাগুলো, সব শখ মোটামুটি পূরণ করি। আরও মোটামুটি টুকটাক হাউস হোল্ড জিনিস, টুকটাক নিজের শখের জিনিস, মেয়েকে কিছু কিনে দেওয়া, এই জিনিসগুলো টুকটাক সেই টাকা দিয়ে করতে পারি। তো এটা আমার কাছে অনেক বড় পাওনা। অল্প হলেও সেটাতে অনেক মজা আছে, যে অ্যাটলিস্ট কারোর কাছ থেকে হাত পেতে নিয়ে তো আমাকে কিছু করতে হচ্ছে না, সে যার কাছ থেকে হাত পাতি না কেন, তো সেইটা তো নিতে হচ্ছে না, সেটাই আমার কাছে অনেকটা বড় আনন্দের ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা জানি একটু লেন্দি হয়ে গেছে, তাও কমেন্ট করে বলো কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো ততক্ষণের জন্য টাটা।